আসসালামু আলাইকুম। আপনি ইনশাল্লাহ কি বানাচ্ছেন? শিকা শিকা কোথায় দিবেন? আগে দিবেন। একটা শিকা বানাইতে কয়টা দড়ি নিচ্ছেন? 4টা দড়ি নিচ্ছেন। ও একটা যাক, একটা শিকা বানানো শিখাই দেন তো আমাদের সবাইরে, যাতে অন্য মানুষের শিকা বানাইতে পারে। কীভাবে বানায় আমরা প্রথম থেকেই দেখতেছি। আমাদের কৃষি গবেষণায় লাউয়ের প্রজনন বীজ উৎপাদন করার জন্য লাগে এই শিকা তৈরি করা লাগে, কারণ শিকা না দিলে লাউ অনেক বড় হয়ে যায়, পরে হয় তখন মাচার ভারে বা ইয়েতে যে কোনো সময় নষ্ট হয়ে যায়। এই যে আমাদের শিকা বানাচ্ছে, গিরা গিরা দিয়ে কীভাবে বানাইতে হয়। প্রথমে লম্বা একটা দড়ি নিয়ে মাঝখানে আগে 2 ভাগ করে অর্ধেক করে নিয়েছিল, পরে যার ফলে 8টা হয়ে গেছে, এবং দুটা করে গিট দিয়ে নিচে নামাচ্ছে এবং মাপ মতো সে গিরা দিচ্ছে। এই পাশে আমাদের বিরাশি প্রোডাকশন আছে টমেটো এবং বেগুনের, বেশ সুন্দর ফলন হয়েছে। মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে যাতে আগাছা কম হয়। পাখির উপদ্রব অনেক বেড়ে গিয়েছিল, যেটাই টমেটো পাকতো সেই টমেটো খেয়ে ফেলতো, এবং যেটা বেগুন মানে মাত্র ধরতো বা একটু বড় হয়েছে সেটা এই পাখি খেয়ে ফেলতো, যার ফলে আমরা ওই নেট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখন আমরা শিকা প্রায় শেষের দিকে কাজ, তাও আমরা দেখি আর কতটুকু যায়। আপনারা দেখতে পাচ্ছেন, মনে হয় আর একটু নিচে নামবে। একদম সহজ পদ্ধতি, কিন্তু মাপটা ঠিক রাখতে হয়। ডান পাশে আছে আমাদের প্রদর্শনী প্লট। আরো নিচে নামতেছে। আমাদের একটা শিকা হয়ে গেল, আর নিচ দিয়ে ওটু খালি রাখছে, ওটা লাউয়ের মাচা ঝুলাই দেওয়ার জন্য। এই দেখেন শিকাটা খুলে দেখান। এই দেখেন সুন্দর একটা শিকা হয়ে গেল। এই শিকাটার ভিতরে আমাদের লাউটা ঝুলিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আসসালাম।